সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তা তালিকা প্রকাশ করুন। আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না, সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই? আপনার দায়িত্ব নেই? বাংলার প্রায় 30 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এরা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়িনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে গেছে, মানে যেখানে আমি জিতি সেখান থেকে। ভালো কথা, ওখানে গিয়ে অনেক কিছু বলছে, আপনি কি করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, সেগুলো জবাব দেবো। কিন্তু বালুরঘাটে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম হলো না একটা কথা বলতে, সুকান্ত মজুমদার এই দুর্নীতি করেছে, অমুকের কাছ থেকে টাকা নিয়েছে। সেই দম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। দুবারের সাংসদ, মোদিজির কৃপায়, আপনাদের কৃপায় মন্ত্রীও হয়েছে একটা MOS। আমরাও তো চাকরি বিক্রি করতে পারতাম, আমরাও তো পারতাম গরু পাচার করতে, আমরাও তো পারতাম কয়লা পাচার করতে, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, তাই তো? তাই তো? আর নরেন্দ্র মোদী কি বলে গেছেন? না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, আমার ওখানে গিয়ে তাদের স্পষ্ট করে বলে দিই যে আপনি এত বড় বড় কথা বলছেন যে মহারাষ্ট্রে কেন 2টো ছেলে অ্যারেস্ট হয়েছিল, প্রথম প্রশ্ন তো আপনার কাছে। 15 বছর সরকার চালাচ্ছেন, 15 বছর ধরে বলছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আর বাংলার জনগণ বলছে ঠেলা সামলা, ঠেলা সামলা, ঠেলা সামলা। চাকরি নেই, 26,000 চাকরি বিক্রি, কাজ নেই, এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। আপনারা যদি বলেন এগিয়ে বাংলা, তাহলে আপনার এগিয়ে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে বাঙালিরা কাজ করতে যাচ্ছে কেন? এই প্রশ্নের জবাব দেবে না? মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে তো। দেখুন বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভাষণে বলবো ভেবেছিলাম, 2বার গেছেন আমাকে হারানোর জন্য একটা লোকসভাতে। ওনার পিসি গেছেন 4বার, 4টে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য কি? সুকান্ত মজুমদারকে হারানো। দেব গেছে 2বার, 2 দিন। বাবুল সুপ্রিয় সে গেছে, ব্রাত্য বসু 7 দিন ধরে বসেছিল। এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে।